নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ চলে এসেছি নিহারে মাছের আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে। তার জন্য আমরা কি নিয়েছি আসুন দেখে নিই। নিহার মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা মাখিয়ে জল ঝরাতে দিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে আর ধনেপাতার একটি মসৃণ পেস্ট। আর নিয়েছি এখানে সামান্য 5 ফোড়ন, একটু ধনেপাতা কুচি। আর লাগবে হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা। আর লাগবে লবণ, চিনি, সর্ষের তেল আর প্রয়োজনে সামান্য একটু জল। আসুন মামুনির হাতের এই নিহার মাছটা কিভাবে বানাচ্ছে আমরা দেখে নিই। এই দেখুন বন্ধুরা, মামুনি মাছটা রান্না করার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য লবণ, যাতে মাছগুলো কড়াই না লেগে যায়। এবার তেলটা কড়ার মধ্যে স্প্রেড করে নেবে ভালো করে। এবার দিয়ে দিচ্ছে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখা নিহার মাছগুলো। এই দেখুন বন্ধুরা, মাছগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। মামুনি এবার খুন্তির সাহায্যে আস্তে করে উল্টে দেবে অপর পিঠটা ভাজার জন্য। এবার এই পিঠটাও আপনারা এই দেখুন বন্ধুরা, মাছগুলো মামুনি এপিট ওপিট করে ভেজে নিয়েছে, এবার তুলে নিচ্ছে। এইভাবে আপনারা নিহার মাছটা ভেজে দেখবেন, মাছগুলো ভাঙে না, বেশ গোটা গোটাই হয়ে ওঠে। এবার ওই একই তেলের মধ্যে বাকি মাছগুলো ওই একইভাবে মামুনি ভেজে নেবে। এই দেখুন বন্ধুরা, মামুনি মাছগুলো ভেজে তুলে নিয়েছে। এবার তেলের মধ্যে দিয়ে দিল কিছুটা 5 ফোড়ন। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে মামুনি বেটে রাখা মশলাটা দিয়ে দিল। এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। তেলের মধ্যে মশলার মধ্যে হলুদ গুঁড়ো দেওয়ার পর মামুনি দিচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে। এই দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে যেতে মামুনি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। এবার দেবে সামান্য একটু টেস্টের ব্যালেন্স আনার জন্য চিনি। এবার ভালোভাবে মিষ্টি নুনটা মিশিয়ে নিচ্ছে মশলার সাথে। এই দেখুন মশলাটা থেকে তেল ছাড়তে লেগেছে। ভালোভাবে মিশানোর পর মামুনি দিয়ে দিচ্ছে ভেজে রাখা নিহার মাছগুলো। অনেকে এটা লোটে মাছও বলে, আমরা নিহার বলি, তাই সেটাই বলছি। এইভাবে করে দেখবেন মাছগুলো গোটা গোটাভাবেই থাকে আর ঝুড়োও হয়ে যাবে না এটা। এই দেখুন বন্ধুরা, নিহার মাছটা হয়ে এসেছে। এবার উপর থেকে মামুনি দিয়ে দিচ্ছে কিছুটা ধনেপাতা কুচি। এবার মাছটা একটু শুকনো শুকনো হয়ে এলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে, আপনারা নামিয়ে নেবেন। এইভাবে করে দেখবেন, মাছটা খেতেও দারুণ হয় আর মাছটা গোটাও হয়েও থাকে, ঝুড়ি ঝুড়ি হয়ে যায় না।
আসুন রান্নাটা পরিবেশন করে আবার দেখাবো। রান্নাটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো